আজ আমরা জানবো ক্রাইটেরিয়ান রেফারেন্স টেস্ট সম্পর্কে, যাকে সংক্ষেপে বলা হয় সিআরটি। এখানে দেখো, এখানে কি করা হয়, এখানে করা হয় হচ্ছে স্টুডেন্টদের পারফরমেন্সকে টেস্ট করা হয় একটা প্রিডিফাইন্ড মানে আগে থেকে ঠিক করা একটা লার্নিং অবজেক্টিভ অথবা ক্রাইটেরিয়া অনুযায়ী, মানে স্টুডেন্ট কতটা সেই অবজেক্টিভটাকে ফুলফিল করতে পেরেছে সেটা মেজার করাই হচ্ছে সিআরটির কাজ। এছাড়া কি করে, এটা ডাজন্ট কম্পেয়ার ওয়ান্স পারফরমেন্স উইথ আদার, মানে এটা কখনোই তুলনা করে না কোনো একজনের পারফরমেন্সকে অন্য তার যে সমকক্ষ যে দলের ভিত্তিতে তাকে কখনো কম্পেয়ার করে না। এটা কি করে না, ডাজন্ট গিভ র্যাঙ্কস, এটা কোনো র্যাঙ্কও দেয় না যে হ্যাঁ এ র্যাঙ্ক নাম্বার 1-এ আছে, 2-তে আছে বা 3-তে আছে, এই ধরনের ব্যাপারগুলো এখানে করা হয় না। শুধু কি করা হয়, স্টুডেন্টকে একটা নির্দিষ্ট একটা অবজেক্টিভ মানে উদ্দেশ্য অথবা কোনো একটা ক্রাইটেরিয়া অনুযায়ী কি করা হয়, তাকে তার যে পারফরমেন্সটা সেটা কতটা হয়েছে সেটা মাপা হয়। তারপর কি করে, ফোকাসেস অন ওয়েদার স্টুডেন্ট হ্যাজ অ্যাচিভড স্পেসিফিক স্কিলস অর নলেজ। এই দেখো, একটু আগে বললাম যে এটা দেখার চেষ্টা করে যে একটা স্টুডেন্ট কোনো একটা নির্দিষ্ট কোনো দক্ষতা বা জ্ঞান তার কতটা পর্যন্ত অ্যাচিভ হয়েছে, কতটা সে অর্জন করতে পেরেছে, সেইটুকুই দেখা হচ্ছে সিআরটি তে। তাহলে দেখি যে এই সিআরটির অবজেক্টিভস গুলো কি, মানে কেন এই সিআরটি করা হয়, তার উদ্দেশ্যটা কি। উদ্দেশ্য দেখো, প্রথমে কি বলছে যে টু অ্যাসেস দ্য অ্যাচিভমেন্ট অফ স্পেসিফিক লার্নিং গোলস, মানে আগে থেকে যে নির্দিষ্ট করে একটা শিখন একটা লক্ষ্য ঠিক করা হয়েছে সেটা কতটা অ্যাচিভ করেছে সেটা পরিমাপ করাই হচ্ছে এই সিআরটির উদ্দেশ্য। এছাড়া কি করে, টু হেল্প স্টুডেন্ট টু আন্ডারস্ট্যান্ড দেয়ার স্ট্রেংথ অ্যান্ড উইকনেস, মানে স্টুডেন্টকে বুঝতে সাহায্য করে যে তার কতটা কোনো জিনিসের দক্ষতা আছে এবং কতটা নেই, মানে কোন জিনিসটা তার অসুবিধা আছে সেটাও কিন্তু এই সিআরটি স্টুডেন্টকে বুঝতে সাহায্য করে। তারপরে কি, টু গাইড দ্য টিচার্স অ্যাবাউট টিচিং অ্যান্ড প্র্যাকটিসেস, মানে টিচারকেও কিন্তু সাহায্য করে। কি করে সাহায্য করে, টিচার যদি জানতে পারে যে একজন স্টুডেন্ট কতটা তার সেই লার্নিং অবজেক্টিভটা বা লার্নিং গোলটা অ্যাচিভ করেছে এবং কেন করতে পারছে না, কি সমস্যা হয়েছে, সেগুলো যদি টিচার জানতে পারে তাহলে কিন্তু তার টিচিং যে প্র্যাকটিস গুলো, মানে টিচিং যে কৌশলটা সেটা কিন্তু সে কি করতে পারবে, ঠিক করতে পারবে। তার মানে এই সিআরটি কিন্তু একজন শিক্ষককে কি করছে, গাইড করছে যে কিরকম ধরনের টিচিং কৌশল ব্যবহার করলে একজন স্টুডেন্ট নির্দিষ্ট যে তার লার্নিং গোল গুলো আছে সেগুলো অ্যাচিভ করতে পারবে। তারপরে কি, টু ডিটারমাইন প্রমোশনস, মানে কার প্রমোশন, এখানে স্টুডেন্টের, মানে স্টুডেন্ট কতটা সেই লার্নিং অবজেক্টিভ ফুলফিল করতে পেরেছে, মানে পারছে সে শিখন উদ্দেশ্যটা অর্জন করতে, সেটুকু যদি জানতে পারে তাহলে তাকে প্রমোশন করা হবে যে হ্যাঁ এইটুকু সে শিখেছে, তাহলে পরবর্তী ধাপে সে যেতে পারে। তারপরে কি, টু ডিটারমাইন সার্টিফিকেশনস, মানে কোনো একটা পার্টিকুলার জিনিস শেখার পরে সে কতটা অর্জন করেছে সেই হিসাবে কিন্তু তাকে সার্টিফিকেটও দেওয়া যেতে পারে, কিসের বেসিসে, সিআরটির বেসিসে। তারপরে কি, টু টেক রিমেডিয়াল অ্যাকশনস, রিমেডিয়াল অ্যাকশন মানে সংশোধনী ব্যাপারগুলো স্টুডেন্টদের দিতে পারে কে, টিচার। টিচার দেখতে পারে যে হ্যাঁ তার এই লার্নিং অবজেক্টিভটা এতটুকু হয়েছে আর এতটুকু বাকি আছে, তাহলে কি মানে বাকি আছে যতটুকু ততটুকুকে কতটা ভাবে সংশোধন করা যায়, কিভাবে তার এই লার্নিং অবজেক্টিভটাকে পুরোপুরি ভাবে ফুলফিল করা যায়, সেটা কিন্তু একটা টিচার রিমেডিয়াল অ্যাকশনের মাধ্যমে সেটা করতে পারে। তারপরে কি, টু ফোকাস অন ইন্ডিভিজুয়াল লার্নিং রাদার দেন কম্পারিজন, মানে এখানে কিন্তু অবজেক্টিভটার প্রধান অবজেক্টিভটা কি, যে লার্নিংটা কতটা একটা ইন্ডিভিজুয়াল মানে কোনো একটা ব্যক্তি মানে কোনো একটা স্টুডেন্ট কতটা অ্যাচিভ করেছে সেটা দেখা হয়, নাকি এরকম যে সেই স্টুডেন্টটা অন্য তাদের বন্ধুর সঙ্গে মানে তার যে শ্রেণীকক্ষে অন্যান্য যে সমস্ত স্টুডেন্টদের থেকে কতটা সে কম আছে কতটা বেশি আছে সেটা না, স্টুডেন্ট কতটা শিখেছে সেটুকুই শুধু দেখা হয়। এবার তাহলে দেখে নিই যে এই সিআরটির বৈশিষ্ট্যগুলো কি কি। দেখো, প্রথমে বলা হচ্ছে যে অবজেক্টিভ বেসড, মানে সিআরটি যে কোনো একটা নির্দিষ্ট উদ্দেশ্যকে ফিক্সড করে নিয়ে তার বেসিসেই কিন্তু মানে একজন স্টুডেন্টের লার্নিং যে পারদর্শিতা মানে লার্নিংটা সে কতটা অ্যাচিভ করেছে সেইটুকুটা দেখা হয়, তাই জন্য এটা কি অবজেক্টিভকে বেস করেই কিন্তু হয়। তারপরে কি, ফিক্সড স্ট্যান্ডার্ড, এক্ষেত্রে দেখো এই যে অবজেক্টিভটা অ্যাকচুয়ালি কি একটা পুরো ফিক্সড মানে নির্দিষ্টভাবে করে দেওয়া হচ্ছে যে এই কয়টা অবজেক্টিভ ফুলফিল করলেই বোঝা যাবে যে স্টুডেন্টের কতটা সে সেটুকু ফুলফিল করলো, মানে সেই অবজেক্টিভ গুলো ফুলফিল করলো, তাহলে নির্দিষ্ট করে এখানে বলে দেওয়া হচ্ছে। তাই জন্য এখানে বলা হচ্ছে যে একটা নির্দিষ্ট বা ফিক্সড স্ট্যান্ডার্ডকে ফলো করেই কিন্তু সিআরটিটা হয়। তারপরে কি বলছে, ইন্ডিভিজুয়াল পারফরমেন্স, এক্ষেত্রে কিন্তু দেখা হয় না কোনো একটা স্টুডেন্ট অন্য স্টুডেন্টের থেকে ভালো কি মন্দ এই ব্যাপার না, এক্ষেত্রে দেখা হচ্ছে কি একটা নির্দিষ্ট স্টুডেন্ট মানে তার কতটা পারফরমেন্স হচ্ছে, কতটা ভালো হয়েছে বা কতটা ঠিক হয়েছে, কতটা
কতটা ভুল হয়েছে সেই জিনিসটা দেখে। তারপরে কি ক্লিয়ার পাস এন্ড ফেল, এবং এক্ষেত্রে কিন্তু পুরোপুরি স্পষ্টভাবে বলে দেয় যে একটা স্টুডেন্ট পাস মানে নির্দিষ্ট যে অবজেক্টিভ ফিক্সড করা আছে সেই যে ব্যাপারটা সেটা সে কতটা অ্যাচিভ করতে পেরেছে। যদি অ্যাচিভ করতে পারে তাহলে পাস হলো, আর যদি না হলে তাহলে ফেল হলো। এই ব্যাপারটা পুরোপুরি ক্লিয়ার ভাবে বলে দেয়। তারপরে কি ডায়াগনস্টিক ভ্যালু মানে একটা স্টুডেন্টের কতটা মানে কোনো একটা শিখন অবজেক্টিভ ফুলফিল করতে কতটা সমস্যা হচ্ছে, তার কি কি সমস্যাগুলোকে বের করাও কিন্তু এই সিআরটির একটা বৈশিষ্ট্যের মধ্যে পড়ে। দেখো এবার দেখবো যে এই যে সিআরটিটা করা হলো এর মানে সুবিধাটা কি, সিআরটিটা করে কি সুবিধাটা হলো, মানে কেন সিআরটিটা করা হচ্ছে। এটা দেখো করা হচ্ছে প্রোভাইডস ক্লিয়ার গোলস, মানে এটাকে এক্ষেত্রে কিন্তু একটা ক্লিয়ার গোল দেয় স্টুডেন্টদের, ঠিকঠাক একটা লক্ষ্য ঠিক করে দেয় যে হ্যাঁ এই লক্ষ্যটাকে ফুলফিল করতে হবে। আর কি করে এক্সপেকটেশনস ফর স্টুডেন্ট, আর এক্ষেত্রে কি হয় স্টুডেন্টদের প্রতি টিচারের বলো বা কোনো একটা নির্দিষ্ট পাঠ্যক্রমে একটা এক্সপেকটেশন থাকে যে হ্যাঁ স্টুডেন্ট এই গোলগুলোকে অ্যাচিভ করতে পারলে তবেই তাকে পরবর্তী ধাপে যেতে দেওয়া হবে। তারপরে কি হেল্পস ইন ইন্ডিভিজুয়ালাইজড ইনস্ট্রাকশন, এক্ষেত্রে কি করে যে স্টুডেন্টদের মানে নিজস্ব মানে ব্যক্তিকেন্দ্রিক ভাবে কি করতে করা হয়, ইনস্ট্রাকশন দেওয়া হয়। মানে স্টুডেন্টের যেটুকু পর্যন্ত তার অ্যাচিভ হলো নির্দিষ্ট একটা অবজেক্টিভস, তারপরের থেকেই তাকে কি করা হচ্ছে, ইনস্ট্রাকশন দেওয়া হচ্ছে। মানে ইনস্ট্রাকশনটা ব্যক্তিকে কেন্দ্র করে দেওয়া হচ্ছে, নাকি অনেক স্টুডেন্টদের সবাইকে একই জিনিস দেওয়া হচ্ছে এরকম না। মানে ব্যক্তিকে কেন্দ্র করেই কিন্তু এটা দেওয়া হচ্ছে, মানে কি একটা শিশু কেন্দ্রিক শিক্ষার দিকে এটা যাচ্ছে, শিশুকে কেন্দ্র করেই বিষয়টা দেওয়া হচ্ছে। তারপরে কি এনকারেজেস লার্নিং রাদার দেন কম্পিটিশন, এক্ষেত্রে কিন্তু দেখো অন্য দলের সঙ্গে যেহেতু একে কম্পেয়ার করা হচ্ছে না, তাই জন্য কিন্তু স্টুডেন্ট এখানে মানে কম্পিটিশনের মেন্টালিটিতে নেই। এক্ষেত্রে কি হচ্ছে যে এতটুকু লার্নিং অবজেক্টিভ দেওয়া হয়েছে, এইটুকুটা সে ফুলফিল করতে পেরেছে কিনা সেই জিনিসটাই দেখা হচ্ছে। তার মানে স্টুডেন্টকে এনকারেজ করছে যে তার লার্নিংটা কতটা হবে, নাকি সে কম্পিটিশন করতে যাবে। তারপর কি ইউজফুল ফর ডায়াগনোসিস, এক্ষেত্রে কি একটু আগে বললাম যে ঠিক যেমন মানে চিকিৎসা শাস্ত্রের ক্ষেত্রে কি হচ্ছে যে কোনো একটা রোগ নির্ণয় করার জন্য যে ডায়াগনোস করা হয় মানে নির্ণয় করা হয়, ঠিক একই রকম ভাবে এক্ষেত্রেও কি হচ্ছে স্টুডেন্টদের যে কতটা লার্নিং অবজেক্টিভ সে অ্যাচিভ করতে পারলো, কতটা করতে পারেনি, সেই যে ব্যাপারটা সেই ডায়াগনোসিস করা হয়। আর কি করা হয়, তারপরে কি রিমেডিয়াল টিচিং করা হয়, যে তার যদি কোনো সমস্যা থাকে তাহলে সেই সমস্যাটা সমাধান করার জন্য যে টিচিং, সেই টিচিং এর কিন্তু এই সিআরটি করার পরেই বোঝা যায় যে তার কতটা সমস্যা আছে আর কিভাবে সেটা রিমেডিয়াল করা যেতে পারে। তারপরে কি অ্যালাউস ফ্লেক্সিবল অ্যাসেসমেন্ট মেথড, আর এক্ষেত্রে কিন্তু ফ্লেক্সিবল হয় অ্যাসেসমেন্ট মেথডটা। কেন, কারণ স্টুডেন্ট যে কোনো একটা নির্দিষ্ট স্টুডেন্টের ক্ষেত্রে করা হচ্ছে, এটা অনেকের মধ্যে করা হচ্ছে না। তার ফলে কি একজন মানে পার্টিকুলার স্টুডেন্ট কিভাবে শিখবে সেক্ষেত্রে কিন্তু ফ্লেক্সিবিলিটি দেওয়া হয়। মানে নির্দিষ্ট একটা গদ্যরা যে এইভাবেই পড়াবো আর তাতে স্টুডেন্টরা বুঝলো বুঝলো, না বুঝলে না বুঝলো, এরকম ব্যাপারটা নেই। মানে এক্ষেত্রে পার্টিকুলার স্টুডেন্টই ক্ষেত্রে যেহেতু গুরুত্ব দেওয়া হচ্ছে, তাহলে সেই স্টুডেন্ট কিভাবে বুঝবে সেই বিষয়টা কিন্তু মানে সেই মেথডগুলো কিন্তু এখানে ইউজ করা হয়। এবার দেখে নেবো যে এই যে সিআরটি তার যে অসুবিধাগুলো কি, মানে লিমিটেশনস গুলো কি আছে। দেখো এখানে বলছে যে টাইম কনজিউমিং, এক্ষেত্রে কিন্তু অনেকটা সময়ের দরকার হয়। কিসের জন্য, টু ডেভেলপ অ্যান্ড স্ট্যান্ডার্ডাইজ, মানে এই যে সিআরটি টেস্ট গুলো সেগুলো তৈরি করতে এবং তাকে স্ট্যান্ডার্ডাইজ করতে অনেকটা সময়ের দরকার হয়। তারপর বলছে মে নট ক্যাপচার ওভারঅল স্টুডেন্ট পোটেনশিয়াল কম্পেয়ার্ড টু পিয়ার্স, মানে তাদের যে পিয়ার গ্রুপ মানে স্টুডেন্টের সহপাঠী যারা তাদের সঙ্গে তার যে অবস্থান, মানে ধরো 100 জন স্টুডেন্টের মধ্যে সেই স্টুডেন্টের পার্টিকুলার স্টুডেন্টের কোন জায়গাটা সে অবস্থান করছে, সে কতটা পারছে, সেই জিনিসগুলো কিন্তু এখানে দেখা হয় না। তারপরে কি রিকোয়ার্স ওয়েল ডিফাইন্ড লার্নিং অবজেক্টিভ, যেহেতু লার্নিং অবজেক্টিভের উপর বেস করেই কিন্তু সিআরটি করা হয়, মানে যে সেই শিখন উদ্দেশ্যটা একজন স্টুডেন্ট কতটা করেছে সেইটাই কিন্তু সিআরটি তে দেখার মানে প্রধান উদ্দেশ্য। কিন্তু এক্ষেত্রে কিন্তু সেই যদি লার্নিং অবজেক্টিভটার উপরে বেস করেই করতে হয়, তাহলে সেই লার্নিং অবজেক্টিভ গুলো খুব ভালোভাবে হতে হবে, সেই ভালোভাবে ডিফাইন্ড হতে হবে, কিন্তু সেটা কিন্তু আদতে হয় না। তারপরে কি ক্যান বি ডিফিকাল্ট টু ডিজাইন ফর হায়ার অর্ডার থিঙ্কিং স্কিল, আর দেখো যদি হায়ার অর্ডার যে থিঙ্কিং ব্যাপারটা হয়, মানে যদি উঁচু মাপের যে চিন্তা ভাবনা, সেই মানে উঁচু মাপের বলতে বলা হচ্ছে যে এখানে যে বাচ্চাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে এই যে স্কিল গুলো স্টুডেন্ট পারলো কিনা বা স্টুডেন্ট অ্যাচিভ করতে পারছে কিনা সেগুলো কিন্তু মাপা যায়, কিন্তু বড়দের ক্ষেত্রে এটা কিন্তু অনেকটা ডিফিকাল্ট হয়, কারণ যত বড় হয় তাদের কি হচ্ছে থিঙ্কিং লেভেলটা তত বেশি বাড়ে এবং তাদের মানে হোলিস্টিক ডেভেলপমেন্টের দিকে দেখার বিষয়টা বেশি দরকার হয়। কিন্তু সেক্ষেত্রে কিন্তু এই টেস্ট গুলো তৈরি করার ক্ষেত্রেও কিন্তু অনেকটা
সময় লেগে যায় বা অনেকটা কঠিন হয়। তাহলে আজকে আমরা জানলাম যে সিআরটি কাকে বলে এবং সিআরটির উদ্দেশ্যটা কি, সিআরটির ক্যারেক্টারিস্টিক্স গুলো কি, সিআরটির সুবিধা কি এবং সিআরটির অসুবিধাগুলো কি কি, এই সব কিছু।